শুভ নববর্ষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহা কিচেনে। আমি মানহা আবারও জানাই আপনাদেরকে 1431 সনের আজ পহেলা বৈশাখ। আর পহেলা বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আমরা বাঙালি, আসলে আমরা বাংলাকে ঐতিহ্য হিসাবে মনে করি, কারণ আর ইংরেজি নিয়ে ভাবতে ভাবতে আমরা আমাদের ঐতিহ্যকেই ভুলে যাই। আজ পহেলা বৈশাখে প্রথম দিনে আবারও মনে করিয়ে দেয় আমরা বাঙালি। আর এই দিনই আমি আপনাদেরকে খুব সুন্দর একটি খাবারের রেসিপি দেখাবো, যা আমাদের বাংলার ঐতিহ্য। আর আমরা পান্তা ভাত, ইলিশ মাছ, ডিম এবং আলু ভর্তা, এগুলো আমাদের বাংলার ঐতিহ্য। সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমে একটি মাটির হাঁড়িতে কিছু ভাত নিয়েছিলাম, আর ভাতে আমি পানি দিয়ে রেখেছিলাম, কারণ এটাই আজকে আমি দুপুরে খাবো। আমি মাত্র দুপুরে ভাত খাই, আর আমি এত কম ভাত খাই, দেখেন আমি 1 চামচের বেশি ভাত খাই না। আর এই 1 চামচ ভাতে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর বাসার জন্য সবাই আলাদা ভিজিয়ে রেখেছিল। এবারে আমি চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে রেখে এবার বাজারে গেলাম। বাজারে গিয়ে সারা বাজার খুঁজেও আমি ইলিশ মাছ পেলাম না। স্বপ্নতে গেলে হয়তো পেতাম, কিন্তু ওখানে আমি যাওয়ার সময় পাইনি। আর ইলিশ মাছ দুই একটা যা পেয়েছি তা এত কড়া দাম। আজকে পয়লা বৈশাখ বলে আজকে এতটা ইলিশ মাছের দাম। আসলে আমাদের দেশের অবস্থাটা এতই খারাপ যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই আজকে পয়লা বৈশাখ আমি ইলিশ মাছ ছাড়াই উদযাপন করলাম। আমি প্রথমে এখানে কিছু আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা সেদ্ধ হওয়ার পরে আমি কিছু পেঁয়াজ এবং মরিচ টেলে নিয়েছিলাম। আর এরকম মরিচ মানে শুকনো মরিচটা ভেজে আলু ভর্তা বানানোটা কিন্তু আমাদের গ্রাম এবং বাঙালিদের ঐতিহ্য। আর এটা কিন্তু আমরা আসলে সবাই পছন্দ করি, আর অনেকেই এটা পছন্দ করে। আমি মাঝে মাঝে এটা খাই। আসলে আমি বাংলাকে খুবই পছন্দ করি, খুবই ভালোবাসি। আমার বাংলাদেশ, আমার বাংলাকে আমি অনেক ভালোবাসি। কিন্তু বাংলাদেশের যে অবস্থা জানেন, আমি সারা বাজার ঘুরে একটা ইলিশ মাছ কিনতে পারলাম না, কারণ এতটা কড়া দাম ছিল। তাও শেষ হয়ে গেছিলো, কয়েকটা যা পেয়েছিলাম তাও ভালো না, নষ্ট ছিল, তাও অনেক দাম। আর এত কড়া দাম দিয়ে ইলিশ মাছ কিনে খাওয়ার মনটাই আমার তখন ছিল না। এর জন্য যে আমরা বাঙালি, আমরা বাংলাদেশের থেকেও আমরা ন্যায্য মূল্যে ইলিশ মাছ কিনে খেতে পারছি না। আসলে এটা অনেক কষ্টের। আপনাদের কাদের কাদের এই জিনিসটা কষ্টের আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আসলে আজকে আমার কান্না পেয়েছিল যখন আমি ইলিশ মাছ কিনতে বাজারে গিয়েছিলাম। এতটা দাম দেখে আসলে আমরা যারা মধ্যবিত্ত তারা হয়তো এরকম ইলিশ মাছ কিনে খেতে পারবো না। আর দু একটা কিনে খেতে পারলেও যারা আমাদের চেয়ে তো নিম্ন, তারা কিন্তু মোটেও খেতে পারবে না। এবারে আমি দেখুন মরিচ ডলে ভিতরে একটু আচারের তেল দিয়েছি। এখানে আমার কাঁচামরিচের আচারের তেলটা আমি এখানে ইউজ করলাম। আর আচারের তেল দিয়ে ভর্তা কিন্তু অনেক মজা লাগে। খুব সুন্দর করে কিন্তু আমি ভর্তাটা বানিয়ে নিলাম। আর শুকনো মরিচের ভর্তা কিন্তু অনেক মজা, কিন্তু আমি বেশি ঝাল খেতে পারি না। এবারে আমি এখানে ডিম ভাজি করে নেব। আর ডিমের জন্য আমি এখানে নিলাম আপনার কিছু পেঁয়াজ কুচি নিলাম, একটা কাঁচামরিচ অর্ধেক, কারণ আমি বেশি ঝাল খেতে পারি না। তারপরে আমি ডিমটা সুন্দরভাবে ফেটিয়ে এটাকে ভাজি করব। আর আমরা কিন্তু এরকম ডিম ভাজি আমাদের বাঙালিরা বেশি পছন্দ করে। আমরা এরকম ডিম ভাজি দিয়ে 1 প্লেট ভাত নিমেষেই খেতে পারি, কিন্তু আমি বেশি ভাত খেতে পারি না। এবারে একটি ফ্রাই প্যান নিলাম, ফ্রাই প্যানে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে এবার এখানে আমি ডিমটা দিয়ে দেবো। ডিমটা এরকম ডিম ভাজা আসলে আমার অনেক পছন্দ। আমি প্রায় এরকম ডিম ভেজে খালিও খাই, রুটি দিয়েও খাই। অনেক সময় ভাত খেতে মন চাইলে এরকম ডিম ভেজে আমি খাই। আর এটাই আমাদের গ্রামে, মানে গ্রাম বাংলা বলতে আমাদের বাঙালিদের ঐতিহ্য। এবার আমি ডিমটা সুন্দর করে ভেজে নেব। শহরে থেকে আসলে বাংলার অনেক ঐতিহ্য আমরা ভুলে যাই। আর কাজে কর্মে অনেক ব্যস্ততার মধ্যে অনেকেই আমরা বাংলা ঐতিহ্যকে ভুলে যাই। আসলে আজ পয়লা বৈশাখে আমাদের এই বাংলা ঐতিহ্যটাকে অনেক মনে করিয়ে দিল। এবার দেখুন আমি ভর্তা বানালাম, মরিচ ভর্তা আর আলু ভর্তা আর ডিম। আর ইলিশ মাছ আর কপালে জুটলো না, কারণ বাজারে গিয়ে মাত্র 2টি ইলিশ মাছ পেয়েছিলাম, তাও নষ্ট এবং কড়া দামে। বাংলাদেশের থেকে আমি আজ ইলিশ মাছ কিনতে পারলাম না। আসলে এটা অনেক দুঃখের বিষয়। আর আমাদের আরেকটা ঐতিহ্য হলো আমাদের নিচে পাটিলেসে ভাত খাওয়া। পাটি বিছিয়ে এরকম ভাত খাওয়া কিন্তু আমরা ভুলেই গেছি। ডাইনিং টেবিল ছাড়া আমরা ভাত খাই না। কিন্তু আসলে কি পাটিলেসে ভাত খাওয়ার ভিতর অন্যরকম একটা মজা এবং আনন্দ। আমি আমার রুমে ব্যালকনির পাশে পাটিটা লেসে ভাতটা খেতেছিলাম। আর এখানে কোনো মানে প্রাকৃতিক আলো ছিল, আমি কোনো লাইটও জ্বালাইনি এবং একটু ফ্যানও চাইনি, কারণ আমি চেয়েছিলাম বারান্দার হালকা বাতাস, প্রাকৃতিক এবং প্রাকৃতিক যে আলোটা, এটা দিয়ে উপভোগ করতে আসলে অনেক উপভোগ করেছি। আর আমার আপু অন্যান্য বাসা যারা হাসছিল আমার কার্যক্রম দেখে, ওরাও ভাত খেয়েছে, কিন্তু ওদেরটার আমি ভিডিও করিনি। এবারে আমি আলু ভর্তা আর ডিম দিয়ে ভাত খাবো। আর আসলে এতটা আনন্দ লেগেছিল। আর আমি এমনি
একটু গ্রাম্য এবং বাংলা ঐতিহ্যকে খুবই পছন্দ করি। পার্সোনালভাবে আমার অনেক পছন্দ। যেহেতু আমরা বাঙালি, এরকম ভাত আসলে এখন থেকে আমি মাঝে মাঝে এরকম খাবো, আমার খুবই ভালো লেগেছিল। আরেকটা কথা, আমি বেশি ঝাল খেতে পারি না, তারপরেও খেতেছিলাম কারণ ঝাল ভর্তা খেতে অনেক মজা লাগে। মরিচটা নিয়েছিলাম খেতে, কিন্তু একটা কামড় খেয়ে আমি আর খেতে পারছিলাম না। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন সাবস্ক্রাইব বা ফলো করে আমার সাথে থাকবেন, অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আর আপনাদের সময় মতন দেখে নিতে পারেন। আর দেখুন কত মজা করে প্রাকৃতিক আলো, প্রাকৃতিক বাতাসে আমি পাটিল বিছিয়ে কীভাবে ভাত খাচ্ছি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম ঐতিহ্যবাহী খাওয়া আসলে শুধু পহেলা বৈশাখ না, আমাদের সবসময় খাওয়া উচিত। আর নবীর সুন্নাত হলো নিচে পাটিল লেসে মানে খাওয়া। আসলে আমরা ডাইনিং টেবিল পেয়ে এটা ভুলে যাই। আর আজকে এরকম পাটিল লেসে ভাত খেতে যে আমার কাছে কি যে ভালো লাগতেছিল, কিন্তু ইলিশ মাছটা থাকলে না আরও ভালো লাগতো। আমরা পদ্মার ইলিশ বা আমাদের বাঙালি হয়ে কী হবে, আমরা ইলিশ খেতে পাই না, কারণ আমাদের বাংলাদেশে প্রচুর দাম এবং পাওয়া যায়নি। আজকে মাত্র 2টি ইলিশ মাছ ছিল, তা অনেক দাম ছিল। দুঃখের বিষয়টা আমি বারবার বললাম। আমি সবাইকেই বলতেছি যে আপনারা পয়লা বৈশাখ হোক, যে কোনো দিনে হোক, কোনো কিছুর দাম এভাবে বাড়িয়ে বলবেন না। ন্যায্য মূল্যে বেচার চেষ্টা করবেন যেন আমরা কিনে খেতে পারি। আমাদের সাথে যারা নিম্ন আয়ের তারাও যেন কিনে খেতে পারে। সবার কাছে একটি অনুরোধ রইল আমার। আর এরকম ভাত খেতে খেতে আসলে আমি গ্রামে দাদুর বাড়ির কথা খুবই আমার মনে পড়তেছিল, আর অনেককে আমি মিস করতেছিলাম। সেই গ্রামের দাদুর বাড়ি বসে আমি একবার এরকম ভাত খেয়েছিলাম। আসলে ওই দিনটাকে খুব মিস করতেছিলাম। আর সবাইকে আমি আমার গ্রামের দাদু দাদি চাচা চাচি সবাইকে মিস করতেছি। সবাইকে জানাই আমার পক্ষ থেকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। ভাত খেতে খেতে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন। আর সবার জন্য আমার অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।